ছাত্রলীগ থেকে আসা এক নেতা ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছে ইতিমধ্যে। শিক্ষার্থীদের কলিজা কত বড় তা দেখতে চেয়েছেন, যা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং কোনো প্রোগ্রামে না যাওয়ার পরও, ছাত্রদলের কোনো প্রোগ্রামে তাকে না দেখার পরও এখানে ছাত্রী বিষয়ক সম্পাদক যিনি রয়েছেন তিনিও ইতিমধ্যে অনলাইনে বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের মামলার ভয় প্রদর্শন করেছেন, যাও ইতিমধ্যে নিউজে পরিলক্ষিত হয়েছে। অনিয়মের বিরুদ্ধে যে কথা বলায় ত্যাগী নেতাদের বহিষ্কারের ঘটনা ইতিমধ্যে এটাও আপনারা নিউজ পেপারে দেখছেন। এই অনিয়ম, দুর্নীতি ও দপ্তর বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে কথা বলেছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, যাকে ইতিমধ্যে গতকাল বহিষ্কার করে ছাত্রদল একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। আমি জানাতে চাই যে ছাত্রদলের কোন গঠনতন্ত্রে একজন সাবেক নেতাকে বহিষ্কার করে, এটিও আমার একটি প্রশ্ন। এবং সততার সঙ্গে এই ছাত্রদলে অনিয়ম, মুসার দুর্নীতি, মুসার মামলা, মুসার টাকার বিনিময়ে কমিটি দেওয়ার এই কথাগুলো বলার কারণে যদি কমিটি বিলুপ্ত হয় এবং তার পদ যদি স্থগিত করা হয় এবং পদ তাকে বহিষ্কার করা হয়, এটা আমাদের ছাত্রদলের জন্য এবং আমরা যারা ছাত্রদলের কর্মী তাদের জন্য প্রবল কষ্টের। ত্যাগের মূল্যায়নহীন, অর্থকেন্দ্রিক এবং পকেট কমিটি প্রত্যাখ্যান। ছাত্রদল একটি আদর্শ ও গণতান্ত্রিক চর্চার সংগঠন, কিন্তু বর্তমান কমিটি ত্যাগীদের মূল্যায়নহীন এবং আর্থিক লেনদেন নির্ভর এবং পকেট কমিটি এমন ছাত্রদলে আস্থা অর্জনে ব্যর্থ, ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে এবং সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে কলুষিত করেছে। তাই এই কমিটি আমি প্রত্যাখ্যান করছি এবং আমি মোহাম্মদ ইমরান হোসেন স্পষ্টভাবে ঘোষণা করছি, এই বিতর্কিত আর্থিক লেনদেন নির্ভর এবং অগণতান্ত্রিক এবং প্রায় 25 লক্ষ টাকা যে কমিটি তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান ও তিরস্কার জানাই। আমি একই সঙ্গে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানাই যে তিনি আমাদের শেষ ভরসা এবং আশার স্থল। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে ছাত্র রাজনীতি করতে চাই, বিএনপি রাজনীতি করতে চাই, যেখানে এম এ মুসার মতো মানুষদের দ্বারা ছাত্রদল কলুষিত হচ্ছে এবং এই আর্থিক লেনদেনে জড়িয়ে যাচ্ছে। আমি তারেক রহমানের প্রতি আকুল আবেদন জানাই, এম এ মুসার প্রতি কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং আমার কাছ থেকে এই যেভাবে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং এর বাইরেও যাদের কাছ থেকে আর্থিক লেনদেন করা হয়েছে তাদের এর বিচার যেন জনাব তারেক রহমান করেন। কমিটির জন্য সহসভাপতি এম এ মুসা সরাসরি আমার কাছে 10 লক্ষ টাকা দাবি করে। আমি তাকে জানাই যে আমি ছাত্র রাজনীতি করব, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করব এবং সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় তাদের কণ্ঠস্বর হয়ে কাজ করব। তো সেক্ষেত্রে আমি কোনো রকম আর্থিক লেনদেনে যেতে ইচ্ছুক নয়। এর পরিপ্রেক্ষিতে তিনি বারবার বোঝান যে তুমি এখান থেকে তো অনেক রকম বেনিফিট পাবা, যেরকম বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে যে আহ্বায়ক রয়েছে, এখন তিনি আমাকে তখন বোঝায় যে আহ্বায়ক রয়েছে, তিনি বিভিন্ন টেন্ডার, যেমন আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারছি যে লন্ড্রির দোকানের টেন্ডার পর্যন্ত বাণিজ্য করে লন্ড্রির দোকানের যারা নিছিল তাকে 60,000 টাকার মতো একটা চাপ দিয়ে সে কিন্তু অবশেষে দোকান ছেড়ে দেয়। বিভিন্ন গণমাধ্যমে এটা আসছে। এরকম বেশ কিছু টেন্ডার পাইয়ে দিবে এবং নিয়োগ বাণিজ্য করাই দিবে, এরকম প্রলোভন দেখায় এবং আমাকে বলে তুমি যদি 10 লক্ষ টাকা দাও তবে তুমি সভাপতির জন্য যোগ্য হবা। তো আমি তাকে সম্পূর্ণ অসঙ্গতি জানাই। এরপরে তার সঙ্গে আমার একটি শত্রুতার জের শুরু হয়। তারপরেও তিনি আমাকে বারবার আশ্বস্ত করেন এবং আমাকে এরই প্রেক্ষিতে বলেন যে কমিটির জন্য টাকা না দিলে তুমি বোঝো আমি এম এম মুসা এবং আমরা যারা টিম এসেছি তারা তো রংপুরে থাকবো, আমাদের থাকা খাওয়া চলাফেরার জন্য তো কিছু কস্টিং দরকার। এর মারফতে তারা এসে নর্থ ভিউয়ের মতো 3 স্টার হোটেলে তারা থাকে এবং দিনের পর দিন থাকে এবং হিউজ টাকা বিল আসে, যার প্রেক্ষিতে তিনি আমাকে বলায় আমি তখন মনে করি যে যেহেতু একজন টিম এসেছেন, তিনি আমাদের ছাত্রদলের সংগঠনের একজন প্রতিনিধি, তো তার জন্য আমি এই সময় কয়েক ধাপে তাকে প্রায় 2 লক্ষ টাকা প্রদান করি। তো এরপরেও তিনি এগুলোতে বন্ধ ছিলেন না। তো এরপরে তিনি খুশি ছিলেন না, যার ফলপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে জামাতপন্থী এবং আওয়ামীপন্থী কিছু প্রভাবশালী এবং অবৈধ নিয়োগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, এমন ব্যক্তি এবং নারী কেলেঙ্কারির সাথে জড়িত শিক্ষকদের সাথে গড়ে ওঠে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং রাতের আধারে তাদের সঙ্গে গোপন মিটিং চালায় এবং বিভিন্ন গোপন সূত্রে জানা যায় তারা এই আওয়ামীপন্থী এবং জামাতপন্থী এবং এই অবৈধ নিয়োগপ্রাপ্ত কিছু শিক্ষকের মারফতে তার সঙ্গে 20 লক্ষ টাকার একটি লেনদেন হয় এবং তাদের পছন্দের ব্যক্তিদেরকেই কমিটি প্রদান করবে বলে তিনি আশা ব্যক্ত করে ঢাকায় চলে যান এবং পরবর্তীতে সেটি ঘটে। ছাত্রলীগ পন্থীদের
সুযোগ দেওয়ার একটি অভিযোগ, এই দুর্নীতি ও দপ্তর বাণিজ্যের ফলে নবগঠিত করতে হয়েছে। আপনারা ইতিমধ্যেই কমিটি গঠনের পর বেশ কিছু পত্রিকায় আপনারা নিউজগুলো দেখেছেন যে যারা কমিটিতে জায়গা পেয়েছে, সভাপতি, সহসভাপতি এবং প্রচার সম্পাদক, যারা প্রত্যক্ষভাবে ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং ছবি সহ গণমাধ্যমে উঠে এসেছে।